হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা আর আমরা সবাই মিলে রেডি হয়েছি, কারণ মায়ের মন্দিরে প্রসাদ খেতে যাব। মন্দিরটা তো বাড়ির একদম ঠিক পাশেই, আর এই মন্দিরে প্রত্যেক বছরই খিচুড়ি প্রসাদ বিতরণ করে, কিন্তু এই বছর একটু চেঞ্জ করে রাইস আর আলুর দম করেছে। কালী পুজোতে সবাই এত পরিমাণে বাজি ফাটাচ্ছিল যে আমাদের রোজই ভয় পেয়ে ঘরের এক কোনায় গিয়ে লুকিয়েছিল, আর একবার ঘর একবার বাইরে করছিল। তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম, আর এসে দেখি এখানে অনেক দোকানপাট বসেছে, সেই কারণে আমরা প্রথমেই ফুচকার দোকানে ঢুকে গেলাম। এরপর ভাই বোন সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম, তারপর চলে এলাম মন্দিরের এখানে। এসে দেখি এখানে কীর্তন শুরু হয়েছে। আর জানো তো, শুধু আজকে বলেই নয়, এই মন্দিরে প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতে নাম সংকীর্তন দেওয়া হয়। এটা যেহেতু বারোয়ারি পুজো, সেই কারণে যে যেরকমভাবে পারে সেরকমভাবেই সাহায্য করে। আর প্রত্যেক বছর আমাদের বাড়ি থেকে এখানে ডাল দিত খিচুড়ির জন্য। এবছর তো চেঞ্জ করা হয়েছিল, মেনুটা রাইস করেছিল, সেই কারণে বাবা চাল দিয়েছিল। প্রসাদ খেতে আমার অনেক ভালো লাগে, তো আমি আর ওয়েট করতে পারছিলাম না। তখন সন্ধ্যে 6:30 মতো বাজে, কিন্তু খিদে পাইনি, তবুও একটু প্রসাদ টেস্ট করার জন্য বসেছিলাম। আমি, ভাই, বোন, সোনা পাপা সবাই মিলে বসে গেলাম প্রসাদ খাওয়ার জন্য। তো সোনা পাপা একাই খাবে বলছিল, সেই কারণে ওকে মেখে দিচ্ছিলাম একটু জাস্ট। আলুর দম দিয়ে রাইসটা শেষ করার পর আমাদেরকে লাস্টে পায়েসও দিয়েছিল। সোনা পাপা এখনও শেষ করে উঠতে পারেনি, কারণ ও ছোটো তো, ওর একটু দেরি হয়। যাই হোক, প্রসাদটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। এরপর চলে এলাম আমরা কীর্তনের এখানে, কারণ প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন তো একটু কীর্তন শুনতে হবে। আর নাম কীর্তন শুনতেও আমার অনেক ভালো লাগে, তাই বসে বসে আমি, সোনা পাপা, বোনরা মিলে একসাথে নাম কীর্তন শুনছিলাম। আর তোমাদের দাদাভাই যে এই ফাঁকে কোথাও উদা হয়ে গেছে, আমি নিজেও সেটা জানি না। এখানে আসলে আমার থেকে বেশি আমার ভাইদের সাথেই ওর টাইমটা কেটে যায়। এরপর আমাদেরকে তিলকের ফোঁটা দিয়ে দিয়েছিল। আমি আর সোনা বাবা সেটাই একটু ভিডিও করছিলাম। আমাকে মন্দিরে একা রেখে বাবা ছেলে মিলে চলে এসছে বাড়িতে, আর এসে দেখি দুজন মিলে মনের আনন্দে গল্প জুড়ে দিয়েছে। কিছু সময় বাড়িতে থাকার পর 9টা 9:30টার দিকে আবার একবার চলে এলাম মন্দিরে। তো প্রথমে যখন সন্ধ্যাবেলা এসেছিলাম তখন কত ফাঁকা ছিল, আর এই 9টার দিকে এসে দেখি এত প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর এবছর রাইস হওয়ার কারণেই মনে হয় ভিড়টা একটু বেশি হয়েছিল। সন্ধ্যাবেলা এসে প্রসাদটা একটু টেস্ট করেছিলাম। এখন তো 9টা 9:30 বেজে গেছে, আর আমাদের সবার খিদে পেয়ে গেছে। মা আজকে শুধু বাবার জন্য রান্না করেছিল, আমাদের কারোর জন্য রান্না করেনি, কারণ জানতো আমরা সবাই প্রসাদ খাবো। এদিকে দেখি বাবাও চলে এসছে, আর বাবা এখানে সবাইকে একটু ইনস্ট্রাকশন দিচ্ছিল। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই যখন শুনেছে এখানে শ্রাদ্ধ বাড়ির ব্লগার এসছে, তখনই চলে গেছে ভাইয়ের সাথে ওখানে দেখতে। তো এই যে দেখো, শ্রাদ্ধ বাড়ির ব্লগার। সোশ্যাল মিডিয়াতে আমরা শ্রাদ্ধ বাড়ির ব্লগার বললে এক কথায় যাকে চিনি, অথচ দেখো পাড়ার মধ্যে তাকে যেন কেউ চেনেই না। যেহেতু পাড়ারই মেয়ে, সেই কারণে আমিও আর গিয়ে কথা বলিনি। তবে হ্যাঁ, একদিন ওদের বাড়িতে গিয়ে অবশ্যই দেখা করব। এদিকে রাত বাড়লেও ভিড় কিন্তু এতটুকুও কমছিল না। তো দেখি আমরা কখন বসার সুযোগ পাই। তো চলুন, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো। সবাইকে টাটা।